1918 সালের 86 সাল থেকে মে দিবস পালন হচ্ছে। তাই আমরা শ্রমিকরা আমাদের সাথে আপনারাও কিছু শ্রমিকের কাতারে আছেন। আমাদের ন্যায্য পাওনা ন্যায্য দাবি দেওয়ার জন্য আমরা এখানে এসেছি। আমাদের সিনিয়র নেতৃবৃন্দুর কাছে আমরা জোর দাবি করেছি এবং ম্যানেজমেন্টের সাথে আমরা ফাইট করে আসতেছি। তারপরেও তাদের সাথে সাবেক আওয়ামী লীগের দূষণের সাথে কিছু তাল মিলিয়ে এখনো তারা দালালি চালিয়ে যাচ্ছে। আমরা একাধিকবার আমাদের নেতৃবৃন্দুর কাছে বলার পরেও তারাও দুই একজন এর সাথে জড়িত। টাকা পয়সা নিয়ে তারা আমাদেরকে একটু ধৈর্য ধরো, দেখতেছি শুনতেছি, আমরা এই ধৈর্য ধারণ সহ্য করতে পারতেছি না। তারপরেও আমরা দেখছি আমাদের দায়িত্ব পালন করার জন্য গীত আওয়ামী লীগ পিরিয়ডের কমিটি এখনো দায়িত্ব পালন করতেছে। আর আমরা বিএনপির লোক হয়েও বিএনপিরও কিছু লোক তাদের সাথে তাল মিলিয়ে টাকা পয়সা তাদেরকে দিয়ে এই শিমুল বিশ্বাসও বেশ কিছু টাকা খাইয়ে তাদেরকে তাল মিলিয়ে আওয়ামী লীগের সাথে মিল তাল করি কাজ করতে। আর আমি বলেছি আমি বেঁচে থাকা পর্যন্ত অন্যায় কাজ আমি করতে দেব না এবং এটার প্রতিহত করবো যেই কোনো মূল্যে হোক। আর এই শিমুল বিশ্বাস আরোটা কাজ করছে, সে তার নিজের 22টা ওই জিল্লুর রহমানের পরিবারের লোকের সাথে তাল মিলিয়ে আমাদের প্রতিষ্ঠানের সাথে সে অন্যরে টাকা আমাকে প্রশ্ন করে আমি 18 বছর কইছিলাম, অথচ 13 সালের মার্চের 6 তারিখে 24 চ্যানেল পর্যন্ত আমার দুই পায়ে গুলি, আমার বুকে গুলি, আমার প্রত্যেকটা অঙ্গ অঙ্গে সিলাই আছে। দেখেন, বুঝছেন, আমি 7 সালে পার্টি অফিসে তালা ভাঙছে, সেগুলো প্রতিহত করছি। 23 সালের 28 অক্টোবর, 22 অক্টোবর, 18 অক্টোবর আমি এককভাবে আপনাদের এই মিডিয়ার কাছে আমি সাক্ষাৎকার দিচ্ছি। এই সাক্ষাৎকার দেওয়ার পরে আমি ঢাকা বিভাগে আমি থাকতে পারি নাই এই আওয়ামী লীগের দুঃশাসনের কারণে। অথচ যখন এই 5 আগস্টের পরে তার কিছু শয়তান তাদের সাথে একমাত্র তার সিরাজগঞ্জে বাড়ি, পাবনা বাড়ি, তার পাবনার বাসীদেরকে একমাত্র উচ্চ পর্যায়ে নেওয়ার জন্য মুসলিম হাতে গোনা কয়েকটা ছেলেকে সে মোড়াঙ্গের টাকা খায়া তাদেরকে বাস্তবায়ন করার জন্য ওই শ্রম আইনও সে এইটার একটা পায়তারা করছিল। তবে আমাদের একজন অভিভাবক হিসাবে ছিলেন ঢাকা উত্তরে বগুড়ার কৃতি সন্তান জনাব হেলালুজ্জামান সর্দার লালু সাহেব। এখন আমাদের দাবি আমরা এককভাবেই যে আমাদের যে বিগত আওয়ামী লীগের দুঃশাসনের সময় আমরা সবকিছু থেকে বঞ্চিত, আমরা ন্যায্য পাওনা থেকে বঞ্চিত। আমি আজকে আমার প্রত্যেক মাসেই আমি 12 থেকে 13,000 টাকা বেতন কম পাচ্ছি। সেটা নিয়ে আমরা আমাদের কর্তৃপক্ষের কাছে আমরা একাধিকবার দাবি করতেছি, কিন্তু তারা আমাদেরকে কোনো রকমই আমাদের কথা শুনতেছে না। তাই আমরা এককভাবেই আমরা চেষ্টা করতেছি, আমরা শ্রমিকরা ঐক্য হইয়া যদি এটাকে প্রতিহত করতে পারি তাহলে আমরা ইনশাল্লাহ আদায়। আর আমরা অপেক্ষায় আছি বাংলার মা, গণতন্ত্রের মা, সারা বিশ্ব নেত্রী বেগম জিয়া এবং তারেক রহমান, তার কাছে ওনার অপেক্ষায় আছি। উনি আসার পরে যদি আল্লাহ তার ক্ষমতা দেয় তার কাছে আমরা ন্যায্য দাবিটা আদায় করতে পারবো। আশা করি সেও আমাদেরকে এই বিষয়ে আমাদেরকে সহযোগিতা করবে, এটা আমরা আশা করি। তাই আর বলে কি করব, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল জিন্দাবাদ, বিল ঐক্য জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ।